কোরআন পড়লে হবে না, শুধু মুখস্থ জানলে হবে না, আল্লাহ কি বলতে চায়, আমাদেরকে কি আমল করতে হবে, এটা যদি বুঝতে পারি, দেখবেন আমাদের নামাজে অমনোযোগিতা থাকবে না। কারণ কোরআনের আয়াত যখন পড়বেন, আপনি যখন বুঝতে পারবেন আল্লাহ কি বলতে চায়, তাহলে মনোযোগ অন্যদিকে থাকবে না, মনোযোগ কাবার মালিকের দিকে থাকবে। সেজন্য শুধু কোরআন পড়লে হবে না, কোরআন বুঝতে হবে। শুধু বুঝলাম বই বন্ধ করলে হবে না, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। শুধু গবেষণা করলে হবে না, আল্লাহ কি বুঝাইতে চায় আমাদেরকে সেই মোতাবেক চলতে পারলেই তাহলে কোরআন পড়ার সার্থকতা আসবে। যেমন এই জমিনে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও আছে, আবার অনেক অগুরুত্বপূর্ণ জিনিসও আছে না নাই? আছে। যেমন কুকুর হাঁটছে, তাকে আমি গুরুত্বপূর্ণ মনে করছি না, আবার স্বর্ণ এটাকে আমি প্রচুর গুরুত্বপূর্ণ মনে করছি। ঠিক আপনি যখন আরবে যেহেতু কোরআন নাজিল হয়েছে, মরুভূমির জাহাজ হচ্ছে ওট, তা আল্লাহ বলছে তুমি তো আসমান নিয়ে গবেষণা করবা, ওই নলেজ তো তোমার নাই, জমিনের ভিতরে কি আছে এটা নিয়ে ভাববার ওই রকম জ্ঞান, ক্যাপাসিটি, বুদ্ধি তোমার নাই। কিন্তু তুমি যখন আরবে চলছো, মরুভূমিতে যখন চলছো, তোমার সামনে তো ওট রয়েছে। আল্লাহ বলে ইলাল ইবিল, তুমি উটের দিকে তাকাও, কাইফা খুলিকাত, এটাকে আমি আল্লাহ কিভাবে বানিয়েছি, শুধু বুদ্ধি নিয়া, বিবেক নিয়া, আকল নিয়া তুমি যদি ওটের দিকে তাকাও, তোমার অটোমেটিক লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান চলে আসবে। শুধু একটা ওট, এটার দিকে তাকাইলেও কি চলে আসবে? ঈমান চলে আসবে। কেন? আমরা গরু দেখছি, গরু পানি খায় কিন্তু গলায় জমা রাখার কোনো সিস্টেম নাই, কারণ সে পানি খাচ্ছে, তারপর সেটা যখন আবার তৃষ্ণা লাগে, আবার মালিক তার সামনে কি দিচ্ছে? পানি দিচ্ছে। কিন্তু ওটের সিস্টেম এটা না। ওটে আল্লাহ গলার মধ্যে এমন একটা সিস্টেম দিছে, সে 3-4 দিন পানি কি করে রাখতে পারবে? জমা করে রাখতে পারবে। যখন প্রয়োজন হবে তখন গলা থেকে যেই সেভ করছে, জমা করছে পানি, সেটা আস্তে আস্তে করে কি করবে? পান করবে। তো মালিক উটের মধ্যে তুমি পানি জমা রাখার সিস্টেম রাখলা, আবার গরুর মাঝে পানি জমা রাখার সিস্টেম রাখো নাই। তখন আল্লাহ আপনাকে জানাই দিচ্ছে, গরু, ছাগল, মহিষ যেখানে বড় হয় সেটা মরুভূমি অঞ্চল নয়, সেটা হচ্ছে স্বাভাবিক অঞ্চল, সেখানে পানি পাওয়া যায়। কিন্তু ওটকে বানাইছি মরুভূমির জাহাজ, সেখানে পানি পাওয়া যায় না, 3 দিন পর, 4 দিন পর অনেক দূরে পাওয়া যায়। তো আমি আল্লাহ উটের ভেতরে এমন সিস্টেম করে দিয়েছি, 1 সপ্তাহ পানি পাওয়া না গেলেও তার মাঝে পানি জমা রাখার সিস্টেম রাখে দিয়েছে। তো তুমি উটের দিকে তাকাও, কিভাবে আমি এটাকে বানিয়েছি। যদি এটা গবেষণা করো, তুমি বেঈমান থাকবা না, তুমি অটোমেটিক কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সেই জন্য কোরআন নিয়ে গবেষণা করতে হয়। তো আজকে আমরা সূরা ফিল, মানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা ফিল কেন নিলাম? ফিল মানে মক্কা শরীফে আমার কামলিওয়ালা রসুল দুনিয়ার জমিনে তশরিফ আনার 50 দিন আগে, কদিন আগে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, কামলিওয়ালা দুনিয়ায় তশরিফ মিলাদ করার 50 দিন আগে, অনেকেই বলছে 60 দিন আগে, খানায়ে কাবাকে কেন্দ্র করে একটা ঘটনা হয়েছে, তার নাম আসহাবে ফিল বলা হয়। হস্তি বাহিনী তারা এসে খানায়ে কাবা উচ্ছেদ করার চেষ্টা করেছিল। আল্লাহ বলে, দুনিয়ার কোন সৈন্যবাহিনী দিয়ে আমি তাদেরকে ধ্বংস করি নাই, ছোট পাখি দিয়ে ধ্বংস করেছি। এটার নাম দিয়েছে আবাবিল, যেটা আমরা সাধারণভাবে বলি এই আসহাবে ফিল বা এই আমে ফিল। তা এমন ঘটনা ঘটে গেছে, মক্কাবাসী ওই সময়টাকে বলা হয় হস্তি বাহিনীর সময়, হস্তি বাহিনীর বয়স। এই আসহাবে ফিল বা যে আমুল ফিল ঘটনা ঘটেছে, এটা মুহররমের 17 তারিখ। কত তারিখ? এটা কি মাস? মুহররম মাস। তো মুহররমে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। এই ঘটনা কোনো ইতিহাসবিদ লিখে নাই, এই ঘটনা কোনো বক্তা বলে নাই। বলছেন কে? আল্লাহ। কেন বলছে? এই ঘটনার ভেতরে আমি মুসলমানদের বিজয়ের কথা মুসলমানকে জানিয়ে দিয়েছে। মক্কাকে কেন্দ্র করে, মক্কা হচ্ছে পৃথিবী যেহেতু গোল, পৃথিবীকে যখন আপনার চোখের সামনে রাখবেন, ঠিক কাবা এটা হচ্ছে পৃথিবীর মাঝখানে, 1 ফুট এদিকেও নেই, 1 ফুট এদিকে নেই, ঠিক মাঝখানে করে আল্লাহর ঘর কাবা আল্লাহ সাজিয়েছেন।
কেন? সে বিশ্বকুল যেন খানায়ে কাবার সামনে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিতে পারে। সেজন্য এটা পৃথিবীর কিসে মাঝখানে, 1 ফুট এদিকেও নাই 1 ফুট এদিকেও নাই, সেজন্য আল্লাহ এভাবে করে সাজিয়েছে। তো কাবা এটা গুরুত্বপূর্ণ, আমার রসুলের জামানা থেকে নয়। আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, যে মক্কা নগরী দেখতে পাচ্ছ, এই মক্কা নগরীতে একটা ঘর আছে, এটার নাম বাইতুল্লাহ, এটার নাম খানায়ে কাবা। এই বাইতুল্লাহ আমি আল্লাহ বাবা আদম জমিনে আসার আগে ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর আল্লাহর ঘর খানায়ে কাবা আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছে। তাহলে মক্কা নগরী আগে থেকে সম্মানিত। যেন মদিনা সম্মানিত হয়েছে, এটা ইয়াসরাব ছিল, এটার কোনো সম্মান ছিল না, কিন্তু রহমতুল্লিল আলামিন ইয়াসরাবে কদম মোবারক রাখছে। ইয়াসরাব আর ইয়াসরাব নাই, এটা কি হয়ে গেছে? মদিনায়ে মুনাওয়ারা হয়ে গেছে। মসজিদে আকসা আগে সম্মানিত ছিল না, কিন্তু যখন মসজিদে আকসা হয়েছে তখন কি হয়েছে? সম্মানিত হয়েছে ফিলিস্তিন। কিন্তু আল্লাহ বলছে মক্কাতুল মুকাররমা, এটা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আমি আল্লাহ বাইতুল্লাহ বানায়া এটাতে সম্মানিত করে দিয়েছে। এরপর পৃথিবীতে বন্যা হয়েছে, সাইক্লোন হয়েছে, ভূমিকম্প হয়েছে, কখনো পৃথিবী একবার ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের জামানায় আবার আল্লাহ নতুন করে কি করেছেন? সাজিয়েছেন। তো খানায়ে কাবা দ্বিতীয়বার জিনার হাতে আল্লাহ সংস্কার করিয়েছেন। ওনার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। খলিলুল্লাহ খানায়ে কাবা সম্প্রসারণ করার পরে, সংস্কার করার পরে আল্লাহর কাছে 2টা জিনিস চাইছে। কয়টা জিনিস? 2টা। কার কাছে? আল্লাহর কাছে। মানে কাবার কাজ যখন শেষ, যেন মসজিদের কাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, তখন যিনি ইঞ্জিনিয়র বা যিনি মিস্ত্রি মেকার, উনি আপনার কাছে 2টা জিনিস চাইবে। একটা হচ্ছে আমাকে বেতন দেন, 2 নম্বর কাজ যদি সুন্দর হয় আমাকে বকশিশ দেন, বোনাস দেন। চাইতে পারে কি পারে না? পারে। এটা আমরা বোনাস দিই না? বোনাস দিত, একটা বোনাস আছে, যেমন রমজান আসছে ঈদে বোনাস, কোরবানি আসছে ঈদে বোনাস। কেন? কোম্পানি যদি আমার উপর খুশি হয়, কোম্পানিকে বোনাস দিতে কোনো সমস্যা আছে? নাই। তো মসজিদের ইঞ্জিনিয়র কাজ শেষ করার পর মসজিদ কমিটি বা মুসল্লিকে বলবে আমার স্যালারি দিয়ে দেন, কারণ আমি পাবো। এরপর যদি আপনি যেভাবে চেয়েছেন আমি যদি সেইভাবে বানাতে পারি, আপনি আমাকে বোনাস দেন, আমাকে কিছু গিফট করেন, হাদিয়া দেন। তো খলিলুল্লাহ যখন খানায়ে কাবার সংস্কার করে ফেলেছে, তখন আল্লাহ বলছেন ও খলিল, যেভাবে বলেছিলাম সেইভাবে বানিয়েছো, আমার মন মতো হয়েছে, এখন তুমি কি চাও? খলিল বলেন মালিক আমাকে স্যালারিও দিতে হবে না, আমাকে বোনাসও দিতে হবে না, আমি 2টা জিনিস চাই। একটা হচ্ছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আখিরি জামানায় যে পয়গম্বর ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন দুনিয়ায় আসবে, এটা কারো বংশে দিও না, এটা আমি ইব্রাহিম এবং আমার সন্তান ইসমাইল জবিহুল্লাহর বংশের মাধ্যমে দিয়ে দিও। সেই জন্য মুসলিম মিল্লাতের আব্বার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা বলি যে কেন? কারণ ওনার নসল দিয়ে আসছে রহমতুল্লিল, উনি চেয়ে নিয়েছে মালিক আমাকে দেন। না হলে আপনি যদি দেখেন খলিলুল্লাহর নসল দিয়ে আগে ইয়াকুব আলাইহিস সালামের নসল দিয়ে কি আসে? নবী আসে। মূসা আলাইহিস সালামের নসল দিয়ে কি আসে? নবী আসে। কিন্তু আল্লাহ আমার রসুলকে খলিলুল্লাহর নসল দিয়ে কবুল করেছেন। কেন? খলিল বলেছেন মালিক খানায়ে কাবার যে সংস্কার কাজ, এটার বিপরীতে আমার কোনো বেতন দেওয়ার দরকার নাই। কেন? বেতন একদিন শেষ হয়ে যাবে, স্যালারি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ওই নবীকে চায় যেই নবীর বাদশাহী দুনিয়াতেও চলবে, জান্নাতেও চলবে। আল্লাহ বললেন আমি কবুল করে ফেলেছি। আমার হাবিব আপনি খলিলের নসল দিয়ে কি করবে? দুনিয়ায় আসবে। ঠিকই কামলিওয়ালা রসুল খলিলুল্লাহর বংশ দিয়ে কিসে আসছে? নসল দিয়ে কোথায় চলে আসছে? দুনিয়ার জমিনে চলে আসছে। আরেকটা জিনিস চাইছে, আর এটা কি? আল্লাহ বলছে ওয়া ইয ক্বালা ইব্রাহিম, যখন আমার ইব্রাহিম আমাকে বলছে কি শেষ করে কাবার কাজ শেষ করে যখন আমাকে বলছে, কি বলছে? রব্বি জাআল হাযা বালাদান আমিনান, মালিক এই মক্কা নগরীতে যেহেতু তোমার ঘর খানায়ে কাবা আছে, বাইতুল্লাহ আছে, চতুর্দিক থেকে মানুষ এই কাবার চত্বরে যেহেতু আসবে, আমি দ্বিতীয় দোয়া হচ্ছে এই বলাদকে, এই শহরকে
তুমি নিরাপদ রাখবা, শান্তিতে রাখবা। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, তাদেরকে এই মরুভূমির মতো ভূমিতে ফল ফলাদির রিজিক দিয়া তাদেরকে ভরপুর করে দিয়ে দিবা। জিনিস কয়টা? এক নম্বর চাইছে আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন, এটা দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। দুই নম্বর হচ্ছে রব্বি জাআল হাযা বালাদান আমিনান, তুমি মক্কা নগরীকে শান্তির নগরী বানায়া দাও, এখানে অশান্তি, রক্তপাত, হানাহানি, মারামারি, দুর্নীতি কোনো কিছু চলতে পারবে না। তার ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, এবং এখানে যারা থাকবে তাদেরকে সামারাত মানে ফল ফলাদি থেকে রিজিক দিবা, সবাইরে দিবা না। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান এনেছে এবং পরকালের প্রতি কি করেছে? বিশ্বাসে রেখেছে, ওদেরকে কি দিবা? রিজিক দিবা। আর যারা কুফরি করেছে, বেঈমান, তাদেরকে রিজিক দেওয়ার কোনো দরকার না। এটা খলিলুল্লাহর কথা। খলিলুল্লাহর কথা কাচ্চাট। আল্লাহর কাছে বলেন, মালিক আমি আপনার কাছে একটা জিনিস চাইবো। আল্লাহ বলেন কি? আমার উম্মতের মধ্যে দুই ধরনের আছে। একটা হচ্ছে হাইয়া আলাস সালাহ বললে চায়ের দোকানে দৌড় দেয় না, মসজিদে চলে আসে। আল্লাহু আকবার বললে আমার পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে, জিহাদ বললে আমার পিছনে দৌড় দে। আমি রসুল যা বলি তোমাকে রাজি করার জন্য সেরকম করে। আরেক রকম উম্মত আছে, পশ্চিমে ডাকলে পূর্ব দিকে দৌড়ে। এরকম আমাদের মধ্যে হয় কি হয় না? হয়তো আসরের নামাজের আজান দিচ্ছে, আমি খেলার মাঠে গিয়ে হয়ে গেছে, চলে গেছে। তার মানে কি? আল্লাহ ডাকছে হাইয়া আলাস সালাহ, মসজিদে এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো। আর আমি চলে যাচ্ছি কোন দিকে? খেলার মাঠে ফুটবল খেলতে হবে, ক্রিকেট খেলতে হবে, চায়ের দোকানে আড্ডা দিতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে। তাহলে মালিক ডাকছে পশ্চিমে, আমি যাচ্ছি কোন দিকে? তো এইরকমও কিছু আছে না? নাই আছে। তো খলিল বলছে মালিক আমার উম্মত তো দুই রকম। একরকম উম্মত হচ্ছে ডাকলে পিছনে আর তাকায় না, ডাইরেক্ট চলে আসে। আরেক উম্মত ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়। তো যেগুলো খারাপ এগুলো নিয়ে আমার ভাববার দরকার নাই। কিন্তু আমার যে উম্মত গুলো ওয়াফাদার, ডাক দিলেই হাজির হয়ে যায়, তাদেরকে বাদ দিয়ে আমি খলিল কখনো জান্নাতে যেতে পারবো না। সুতরাং আমার দোয়া হচ্ছে যারা ভালো উম্মত তাদেরকে আমার জিম্মায় দিয়ে দেন, আর যেগুলো খারাপ সেগুলো আপনারে দিয়ে দিলাম। আপনি আল্লাহ বিচার করবেন, ভালো লাগলে জান্নাত, আপনার যদি পছন্দ না হয় জাহান্নাম দিয়ে দিয়েন, এতে আমার কোনো আপত্তি নাই। এটা হচ্ছে খলিলুল্লাহর দোয়া। সেজন্য এখানে দোয়া করছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনান, আপনি মক্কা নগরীকে নিরাপদ শহর বানাবেন, শান্তির শহর বানাবেন। তারপর হচ্ছে ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, শর্ত হচ্ছে যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনছে তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দিবা। আর যারা ঈমান আনে নাই, এগুলার দুনিয়াতেও রিজিক দেওয়ার দরকার নাই, আখিরাতেও জান্নাত দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহর দোয়া কবুল। খলিল আপনার ভালো উম্মত গুলো আপনার জিম্মায় সুপর্দ করে দিলাম, আপনি সাথে নিয়ে জান্নাতে চলে যাবেন। আর খারাপ গুলো আমি নিলাম, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, সেদিন আমি বিচারক থাকবো, আমি পয়েন্টে পয়েন্টে বিচার করব। হিসাব যদি মিলে তাহলে জান্নাতে চলে যাবে, হিসাব যদি না মিলে জাহান্নামে চলে যাবে। খলিল বলে এখানে আমি আর কিছুই বলবো না, আপনার যেমন ইচ্ছা তেমন। হাবিবুল্লাহ চলে এসেছে। আল্লাহ বললেন হাবিব, খলিল তো ভালোগুলো নিয়ে নিছে, আর যেগুলো গুনাহ করছে এগুলো আমারে দিয়ে দিছে, যাতে করে আমি হিসাব করে যেটা করা যায় সেটাই করব, আপনি কি নিবেন? তখন হাবিবুল্লাহ বলে মাওলা, ভালোগুলো তোমারে দিয়ে দিছি, খারাপগুলো আমি নবী রেখে দিয়েছি। এটার নাম রহমতুল্লিল আলামিন, এটার নাম কোয়ালিটি, এটার নাম হাবিবুল্লাহ। সিদ্দিক আকবর আপনাকে দিয়ে দিয়েছি, ফারুক আজম আপনাকে দিয়ে দিয়েছি, উসমান যুন্নুরাইন আপনাকে দিয়ে দিয়েছি, মাওলা আলী আপনাকে দিয়ে দিয়েছি, আনসার মুহাজির আহলে বাইত তাবিঈন তবে তাবিঈন ওলি আল্লাহ সবাই আপনারে দিয়ে দিছি। আর যেগুলো গুনাহগার সেগুলো আমি নবী রেখে দিয়েছি। তা আল্লাহ বলে এটা কেমন কথা? সে মাওলা ভালোগুলোর বিচার করলেও হিসাব করলেও জাহান্নামে যাবে না। কারণ সিদ্দিক আকবর এটা এমন জাত যার আমল দেখলে আপনার কাহ্হারিয়ত দেখে যাবে, রহমানিয়তের চাদর উন্মুক্ত হয়ে যাবে। এটা তো সিদ্দিকে আকবর। সেজন্য আবু জেহেলের আমল দেখে আল্লাহর কাহ্হারিয়ত উঠে যাবে।
ফেরাউনের আমল দেখে আল্লাহর জালালিয়ত উঠে যাবে, নমরুদের আমল দেখে আল্লাহর জব্বারিয়ত উঠে যাবে। সেজন্য সেদিন এমন ডাক দিবে মালিকের ডাক, কালিমুল্লাহ যিনি তৌরে সাইনায় উঠে মালিকের সাথে ডাইরেক্ট কি করতেন, কথা বলতেন, ওনার মতো জাত পর্যন্ত আরশের কুটি ধরে থরথর করে কেঁপে কেঁপে বলবে, মালিক নফসি নফসি, হ্যাঁ দুনিয়ায় তোমার সাথে ডাইরেক্ট কথা বলছি, আজকে বড় ভয় লাগছে মালিক, তোমার ডাক আজকে এত ভয়ঙ্কর। আল্লাহ সেজন্য কোরআনে এভাবেও বলেছে, আল কারিয়াতু মাল কারিয়া ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ইজা ওয়াকাতিল ওয়াকিয়া। এগুলো সব গরম শব্দ। আল্লাহ হচ্ছে থরথর করে কাঁপবে, আসমান ভেঙে যাবে, পাহাড় তোলার মতো হয়ে যাবে, দুনিয়া টুকরো টুকরো হয়ে যাবে। এগুলো সবগুলো জালালিয়তের শব্দ, এগুলো সব জাব্বারিয়তের শব্দ। সেজন্য আল্লাহ যখন গরম হয় শব্দগুলো ইজা জুলজিল, জিলজিল মানে জিলজাল, জিলজাল মানে বলতে গেলে একটু অন্তরে কি শুরু হয়, কাঁপানি শুরু হয়ে যায়। তো মালিক যখন কিয়ামতের কথা বলে তখন অটোমেটিক শব্দের মধ্যে কাঁপানি দিয়ে দেয়, শব্দের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়, শব্দের মধ্যেই আপনার অন্তর কি উঠে উঠবে, কেঁপে উঠবে। এরকম ভয়ঙ্কর শব্দ আল্লাহ ইউজ করে। তো সেদিন আল্লাহর কাহারিয়ত, জালালিয়ত, জাব্বারিয়ত এমন উপরে উঠে যাবে, কালিমুল্লাহর মতো জাত এই আরশের কুটি ধরে তরতর করে কেঁপে বলবে, নফসি নফসি নফসি, মালিক আমি তো আজকে আমাকে নিয়ে টেনশনে পড়ে গেছি। কেমন জালালিয়ত থাকবে, কেমন জাব্বারিয়ত থাকবে, কেমন কাহারিয়ত থাকবে। কারণ সামনে ফেরাউনের আমল, নমরুদের আমল, কারুনের আমল, আবু জাহেলের আমল, আবু লাহাবের আমল। আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন দেখতে পাবে মাওলা যদি এই হালতে থাকে, জাব্বারিয়ত, কাহারিয়ত, জালালিয়ত, তাহলে কখনো উম্মত মাফ করা সম্ভব নয়। তখন ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, কারুনের আমলের উপরে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মাওলা আলী, বদর উহুদের সাহাবী, আনসার মুহাজির, হাসনাইন করিমাইন, ওনাদের আমল যখন মালিকের সামনে দিয়ে দিবে, মালিক সিদ্দিক আকবরের মতো জাতের আমল দেখে কাহারিয়ত ঠান্ডা হয়ে যাবে, রহমানিয়তের সূর্য উঠে যাবে। সেজন্য আমার রসুলের যেগুলো ভালো উম্মত এগুলো বেমেসাল। সিদ্দিক আকবরের কোনো কি নাই উপমা নাই, ফারুক আজমের কোনো উপমা নাই, উসমান জুন্নুরাইনের কোনো উপমা নাই, মাওলা আলীর কোনো উপমা নাই, হাসনাইনে করিমাইনের কোনো উপমা নাই। এগুলো ভালো মানে বেমেসাল ভালো। তো এই ভালোগুলা বসে আপনারে দিয়ে দিছি কেন? আপনি যখন ওদের তাহাজ্জুদ দেখবেন আপনি এমনি খুশি হয়ে যাবেন, আপনি যখন ওদের জিহাদ দেখবেন আপনি এমনি খুশি হয়ে যাবেন, যখন আমার হুসাইনের কারবালার কুরবানি দেখবেন আপনি এমনিতে খুশি হয়ে যাবেন, আমার হাসানের আদর্শ নম্রতা শিষ্টাচার যখন দেখবেন আপনি এমনিতে খুশি হয়ে যাবেন, আমার আলীর হায়দার কাররারিয়ত যখন দেখবেন আপনি এমনি খুশি হয়ে যাবেন, আমার উসমান জুন্নুরাইনের দানশীলতা যখন দেখবেন আপনি এমনি খুশি হয়ে যাবেন, আমার ফারুকের ইনসাফ আপনি যখন দেখবেন আপনি এমনিতে খুশি হয়ে যাবেন, আমার সিদ্দিকের আল্লাহ এবং রসুলের প্রেম যখন দেখবেন আপনি এমনিতে কি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। তো ভালোগুলো আপনারে দিয়ে দিছি কেন? হিসাব নিলেও জান্নাত, না নিলেও জান্নাত। আর খারাপগুলো আমি রাখি দিছি কেন? আপনি হিসাব নিলে জাহান্নামে চলে যাবে, আর আমার রহমতের চাদরে যদি আবৃত করে ফেলতে পারি, কামলিওয়ালা ডানে বামে পিছনে গুনাহগার উম্মত নিয়ে জান্নাতে চলে যেতে পারবো। এটার নাম রহমতুল্লিল খলিল বলে। যেগুলো ভালো এগুলো আমার, যেগুলো খারাপ এগুলো আপনারা দিয়ে দিছি। আর হাবিব বলে যেগুলো ভালো এগুলো আপনারে দিয়ে দিছি, যেগুলো খারাপ এগুলো আমি নবী নিয়ে নিছি। কেন? ওরা আপনার সামনে দাঁড়াবে কেমনে, এই চেহারা দেখাবে কেমনে, কি আমল নিয়ে ওরা দাঁড়াবে। সুতরাং আমি নবী রহমতুল্লিল আলামিনের চাদরে তাদেরকে গোপন করে ফেলবো, যাতে করে কেউ তাদের গুনাহ দেখতে না পায়। আর আপনার কদমে সিজদা দিয়ে বলবো, উম্মতি উম্মতি উম্মতি। মালিক আমার উম্মতের গুনাহগুলো আর দেখার দরকার নাই, বড় লজ্জিত হয়ে যাবে। আমার সামনে উম্মতকে কি লজ্জিত করে দিবা, তুমি বিনা হিসেবে মাফ করে দাও। তখন আল্লাহ বলবে, হাবিব যার কলবে সরিষার দানা পরিমাণ ঈমান আছে আপনি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যান। এটা বুখারী শরীফের মধ্যে আপনি হাদিসুস শাফাআহ এটা পড়লে আপনি পেয়ে যাবেন সেখানে। তাহলে খলিল বলছে যারা ঈমানদার তাদেরকে কি দিবেন, রিজিক দিবেন। কিন্তু যারা ঈমান আনে নাই ওদেরকে রিজিক দেওয়ার তো আল্লাহ যেহেতু নবী, তো আমি বললে আল্লাহ উত্তর না দিলে তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? আমি নামাজ পড়ছি, মালিকের ভালো লাগলে কবুল করবে, ভালো না লাগলে আল্লাহ বলবে রিজেক্ট করে দিলাম। তো সিজদা আমার কাছে পছন্দ হয় না, এটা মালিকের ইচ্ছা। কিন্তু খলিল যখন কথা বলছে, খলিল মানে বন্ধু, তো বন্ধুর কথার উত্তর দিতে হবে না? তা আল্লাহ বলছে আমার খলিল তো দোয়া করছে দুইটা,
এক মক্কা নগরীকে নিরাপদ নগরী বানায়া দিব, আর একটা শুধু ঈমান যাদের আছে তাদেরকে কি দিব? রিজিক দিব। কিন্তু বেঈমানরে দেওয়ার কোনো দরকার। তো আল্লাহ বলছে কলা, আল্লাহ বলছে ওয়ামান কাফারা, খলিল যে কুফরি করেছে, হ্যাঁ সে ঈমান আনে নাই, সে মসজিদে আসে নাই, সে কালিমা পড়ে নাই, সে নামাজ পড়ে নাই, কিন্তু হাজার হইলেও তো আমি তো বানাইছি, এটা নাম রহমান। এটার নাম কি? আপনি বলছেন আপনি তো রাসূল, আপনি নবী, ঈমান আনে না, আপনার গুসা উঠে গেছে, রাগ উঠে গেছে। তাহলে ওয়ামান কাফারা যে কুফরি করেছে, ফাউমাত্তিউহু কালিলা, তাকে আমি হালকা করে কি দিব? রিজিক দিব, যেন দুনিয়ায় চলতে পারে, কষ্ট না হয়, উফুসে যেন থাকতে না হয়। আল্লাহ বলছে যারা কুফরি করেছে তাদেরকে কয়েকদিন জীবন উপায় উপকরণ আমি আল্লাহ সরবরাহ করতে থাকবো। সুম্মা তাররুহু আযাবিন নার ওয়া বিসাল মাসির, এরপর মারা গেলে আমি নিয়ে যাব কোন দিকে? ওয়া বিসাল আযাবিন নার, জাহান্নামের আগুনের দিকে। এটার চেয়ে বড় নিকৃষ্ট স্থান আর হতে পারে না। তাহলে যারা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক আছে ওদেরকে রিজিক দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ বলছে ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলা, তাদেরকে দুনিয়ায় কিছুদিন থাকার জন্য আমি আল্লাহ অল্প রিজিক কি করে দিব? দিয়ে দিব। দুনিয়া ওদের জন্য জান্নাতের মতো লাগতে পারে, কিন্তু আল্লাহ সুম্মা তাররুহু ইলা আযাবিন নার, মরতে দেরি আমি জাহান্নামের আগুনের দিকে তাদেরকে ট্রান্সফার করে দিব। ওয়া বিসাল মাসির, এটার চেয়ে নিকৃষ্ট জায়গা আর কিছু হতে পারে না। তো আল্লাহ খলিলুল্লাহর উত্তরে বলছে, খলিল আপনি যে বলছেন বেঈমানকে রিজিক না দিতে, তো বেঈমানরে যদি জাহান্নামেও মারি, এখানেও যদি মারি, তার রহমানিয়তের শানে যায় না, তার রহিমিয়তের শানে যায় না। আমি দুনিয়ায় তাদেরকে মরণ পর্যন্ত সুযোগ দিলাম যাতে ঈমান এনে কালিমা পড়ে তওবা করে হাবিবুল্লাহর উম্মত হয়ে যেন জান্নাতে চলে যেতে পারে। তাহলে খলিল দোয়া করছে কয়টা? 1 নম্বর আমার বংশে দিবেন রহমতুল্লিল, 2 নম্বর মক্কা নগরীকে নিরাপদ রাখবেন, এবং ঈমানদারকে ফল আদির রিজিক দিয়ে কি করে দিবেন? ভরপুর করে দিবেন। এটা দোয়া করছে কখন? যখন খলিলুল্লাহ খানায়ে কাবা কি করছেন? সংস্কার করছেন। তাহলে খলিল কতটুকু রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন? কারণ একটা রাষ্ট্র সুন্দর থাকার জন্য গাড়ি থাকলে হয় না, বাড়ি থাকলে হয় না, সুন্দর আধিপত্য থাকলে হয় না। সর্বপ্রথম দেশে শান্তি বিরাজমান করতে হবে। আপনার জীবনের নিরাপত্তাই নাই, আপনার কোম্পানি দিয়ে কি হবে? আপনার জীবনের কোনো কি নাই, শান্তি নাই, আপনার গাড়ি বাড়ি দিয়ে কি হবে? সেই জন্য খলিলুল্লাহ বলছেন রব্বি জাল হাযা বালাদান আমিনান, ঘর লাগবে, বাড়ি লাগবে, বাংলো লাগবে, কোম্পানি লাগবে, আধিপত্য লাগবে, ক্ষমতা লাগবে, কিন্তু এটার আগে নিরাপত্তা লাগবে। কথা ঠিক না? এখন আপনার ধরেন কোনো নিরাপত্তাই নাই রাষ্ট্রের মধ্যে, এরকম হচ্ছে তো যে ইমাম রইসুদ্দিনকে মব সন্ত্রাসের মাধ্যমে মেরে ফেলা হয়েছে। তো গাড়ি বাড়ি সবগুলো থাকার পরে কোনো লাভ আছে যদি আপনার জীবনের কিনা থাকে নিরাপত্তা? তো রাষ্ট্রবিজ্ঞান বলছে গাড়ি বাড়ি সংসার সব কিছুর আগে লাগবে কি? নিরাপত্তা। একটা রাষ্ট্রের নিরাপত্তা থাকলে ওই নাগরিকগুলো কি হয়ে যায়? অটোমেটিক শিক্ষিত হয়, ভালো হয়, ভদ্র হয়। আর নিরাপদ না থাকলে তখন দেখবেন সেখান থেকে কিশোর গ্যাংয়ের জন্ম হবে, চাঁদাবাজের জন্ম হবে, গালিগালাজ করে এরকম মানুষের কি হবে? জন্ম হবে, অশিক্ষিত মানুষের আবির্ভাব হবে। তখন রাষ্ট্র অনিরাপত্তায় ভুগবে। এরকম করে রাষ্ট্র আস্তে আস্তে কোন দিকে চলে যাবে? ধ্বংসের দিকে চলে যাবে। সেই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আগে বলে না এখানে গাড়ি দাও, এখানে বাড়ি দাও, এখানে রিজিক দাও। রিজিকের কথা পরে বলছে, কিন্তু আগে বলছে মক্কাকে নিরাপদ নগরী বানায়া দাও। কারণ একটা রাষ্ট্র নিরাপদ হইলে অটোমেটিক দেশের মধ্যে শান্তি কি করে বিরাজ করে। এখানে মারামারি, হানাহানি, ডাকাতি, চুরি, হিংসা এগুলো কিছুই হয় না। তো খলিল যেভাবে মক্কার জন্য দোয়া করেছে, আজকে জুমায় আমরাও তো দোয়া করতে পারি, মালিক খলিল বলেছে মক্কা নগরীকে নিরাপদ করে দাও, আমরা তোমার ঘর মসজিদে বসে বলছি তুমি বাংলাদেশকেও নিরাপদ করে দাও, নিরাপদ করে দাও। সেজন্য অন্যায় হলে আমরা যারা খতিব আছি অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক। সেজন্য এটা আপনার বিপক্ষেও যদি চলে যায়, আপনি এখানে কোনো কমেন্টস করার সুযোগ নাই। কেন? আমি তো কোনো দলের পক্ষে কথা বলতে পারবো না, আমাকে কোরআন সুন্নাহর পক্ষে কথা বলতে হবে। শহর নিরাপদ হওয়া এটা হচ্ছে মূল জিনিস।
এরপর রিজিক, গাড়ি, বাড়ি এগুলো রাখবে। তাহলে খলিল দোয়া করেছেন কিসের জন্য? মক্কা নগরীর জন্য। এখন বলেন নবীদের দোয়া কবুল না ফেরত? কবুল, এখানে কোনো সন্দেহ নাই। আমার দোয়া ফেরত হইতে পারে, কিন্তু হাবিবুল্লাহর দোয়া কি কবুল হবে না এরকম হইতে পারে? হইতে পারে না। খলিলুল্লাহর দোয়া ফেরত আসবে এরকম হইতে পারে? পারে না। সেই জন্য যখন আল্লাহ কোনো কিছু রাখতে পারবে না, যেমন কালিম বলেছিল, মালিক কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর, তাহলে খলিলের ভেতরে কি জপছে আল্লাহ জানে কি জানে না? জানে। খলিল চাচ্ছে মালিকের শুধু কথা শুনবে না, মালিকরেও দেখবে। তা আল্লাহ কি বলছে? খলিল সামনে আর যাওয়ার দরকার নাই। কেন? আমি এই কথা রাখতে পারবো না। লান তারানি, দুনিয়ার যে চর্মচুক আছে এটা দিয়ে আল্লাহরে দেখা সম্ভব নয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখেই ঈমান আনতে হয়, দেখে দেখার দুনিয়াতে সুযোগ নাই। তো এটা খলিল কাকে বলেছে? লান তারানি, আপনি আর সামনে যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ এটা রাখতে পারবো না। আর হাবিবুল্লাহর চুক মোবারক এমন শানওয়ালা, আল্লাহ বলছে হাবিব খলিলকে বলেছিলাম লান তারানি, ওই চুকে দেখা যায় না, কিন্তু এটা তো হাবিব যিনি লামাকানে এসে মাওলাকে দেখার মতো চোখ বানিয়ে চলে ফেলেছেন। আপনি চলে আসেন। হাবিবকে ডেকে নিয়েছেন, আর কালিমকে বলছেন দুনিয়াতে না, আপনার সাথে জান্নাতে কি হবে? দেখা হবে ইনশাআল্লাহ। তো সেই জন্য আল্লাহ ওনাকে সামনের দিকে বলছে, আর না, এতটুকুতে স্টপ করে যান, সামনে আর যায়েন না, কারণ এটা আমি রাখতে পারবো না। তো খলিলুল্লাহ দোয়া করেছে, আল্লাহ আপনি মক্কা নগরীকে কি রাখবেন? নিরাপদ রাখবেন। এখন খলিলুল্লাহর জামানা হয়ে গেছে, চলে গেছে। এভাবে আস্তে আস্তে ঈসা রুহুল্লাহর জামানা চলে গেছে। আমার হাবিবুল্লাহ আস্তে আস্তে ঈসা রুহুল্লাহর হাবিবুল্লাহর মাঝখানে 500 বছরের গ্যাপ হয়ে গেছে। কয়শো বছর? 500। মানে ঈসা রুহুল্লাহকে আল্লাহ যখন চতুর্থ আসমানে তুলছে, আমার কামলিওয়ালা মা আমেনার ঘরে তো শরীফ আনা পর্যন্ত গ্যাপ হচ্ছে কয় বছর? ওই 500 বছরে যত অঘটন, যত দুর্ঘটনা, যত বিপদ, যত শিরিকি, যত কুসংস্কার সবগুলো ঢুকেছে কম বছরে। ওই 500 বছর। যেহেতু নবী রসুল নাই, তো নবী রসুল না থাকা মানে রহমত নাই, রহমত না থাকা মানে কি চলে আসা? গজব চলে আসা। সেদিন আউলিয়া কেরাম তাকা, এটা রহমত। কারণ আল্লাহর ওলিগণ আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে, তো ওনারা যখন যেখানে থাকে সেখানে রহমত কি হয়? বিস্তৃত হয়। আর ওখানে যেখানে আল্লাহর ওলিদের উপরে আমরা যারা বেয়াদবি করি, তারা যখন বেয়াদবির হার বাড়ায়া দেয়, তখন আল্লাহর গজব আসতে কি হয় না? দেরি হয় না। সেজন্য আমাদেরকে সব জিনিস খেয়াল রাখতে হবে। তো খলিলুল্লাহর জামানা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1000 বছর চলে গেছে। ঈসা রুহুল্লাহ থেকে রহমতুল্লিল আলামিন পর্যন্ত আরো 500 বছর চলে গেছে। এর মধ্যে কাবার ভিতরে 360 মূর্তিতে ঢুকেছে কথা ঠিক, কিন্তু আরববাসী খানায়ে কাবা ছাড়া অন্য জায়গায় যাওয়া আসা করতো না। তওয়াফ করতো কাবায়, মান্নত করতো কাবায়, সবগুলো করতো কোথায়? কাবায়। তো যখন আব্রাহার বাদশাহ, তিনি যখন আব্রাহাকে, যখন ওনাকে ইয়ামানের গভর্নর বানানো হয়েছে, আবিসিনিয়ার বাদশাহ, উনি আব্রাহাকে বানাই দিলেন ইয়ামানের গভর্নর। কিসের গভর্নর? ইয়ামানের গভর্নর। তো ওনাকে যখন ইয়ামানের গভর্নর বানানো হয়েছে, উনি কি করলেন? আব্রাহা যখন দেখলেন ইয়ামানে, উনি খ্রিস্টান ছিলেন, উনি এসে দেখলেন ইয়ামানের মানুষ মান্নত করে কাবার জন্য, উপহার পাঠায় খানায়ে কাবায়, তাওয়াফ করতে যায় খানায়ে কাবায়। তখন আব্রাহা চিন্তা করলো, সব তো দেখি কাবা কেন্দ্রিক হয়ে গেছে, তো সবাই যদি কাবায় চলে যায়, ইয়ামান তো একটা ব্যবসায়িক রাষ্ট্র হিসেবে গঠন হবে না। সুতরাং কাবা যেরকম মক্কায় আছে, ইয়ামানেও আর একটা কি বানাবো? কাবা বানাবো। সে বিশাল টাকা খরচ করে খানায়ে কাবা, তো দেখছেন 4টা দেওয়াল দিয়ে কালো গিলাপ কি করে আছে, জড়ানো আছে। এখন তো অনেক স্মার্ট হয়েছে। তখন আমার নবীর জামানার আগে তখন কি এত আধুনিকায়ন ছিল? ছিল না। 4টা দেওয়াল দিয়ে আবৃত, কালো একটা কাপড় দিয়ে কি করা, মোড়ানো, বাস এটার নাম কাবা। এখানে হাজারে আসওয়াদ আছে, এখানে জমজম আছে, মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কি করছে? তাওয়াফ করছে। আর যারা মুশরিক, ওরা 360 মূর্তির নামেও কি করতেছে? পূজা করতেছে। কিন্তু সবাই কাবা কেন্দ্রিক। তা আব্রাহা বলল, সবার মন যদি ইয়ামানের দিকে নিয়ে আসতে পারে, তাহলে কাবার যে জমজমাট অবস্থা, এটা ইয়ামানে হয়ে যাবে। আমার ইয়ামান একটা উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সে বিশাল গির্জা বানাইছে। সেই সময়ে যত টাকা যায় তত টাকা দিয়ে খানায়ে কাবার মতো একটা কি বানাইছে? ঘর বানাইছে। ইয়ামানবাসীকে বাধ্য করছে যে আমাদের বানানো উপাসনালয়
গির্জায় তোমাদেরকে ইবাদত করতে হবে, মক্কার কাবায় যাওয়ার কোনো সুযোগ নাই। তো যেটা মানুষে বানায় আর যেটা আল্লাহ বানায় তফাৎ আছে না নাই? আছে। কারণ কবুল হয় করতে কে? রহমান থেকে। কারণ তো বান্দাই তো আর কবুল করাইতে পারবে না। তো ও জোর করছে ইয়ামানবাসীকে যে এখানে কি করো, তাওয়াফ করো। তো মানুষ কিছু ভয়ে তাওয়াফ করলেও স্বাভাবিক মানুষ এখানে নিয়াস মান্নত এগুলো করে না। তো এখানে মক্কার একজন এসে দেখলো এখানে মানুষকে বাধ্য করা হচ্ছে কি করার জন্য, তাওয়াফ করার জন্য। সে যখন দেখলো রাত্রে কেউ নাই, সে ওই বানানো যেটা ঘর কাবা বানাইছে ওইটার ভিতর ঢুকে পায়খানা করে দিয়ে দিয়েছে। এখন আব্রাহার মাথা গরম হয়ে গেছে, বানাইলাম কাবার মতো করে ইবাদত করার জন্য, এখানে কি করে দিছে, ওয়াশরুমের মতো ইউজ করে ফেলছে। এখন মাথা গরম হয়ে গেছে, এখন কে করছে? তখন খবর পাইলো এটা যে মক্কার একজন মানুষে করছে। এরপরে 2-3 দিন যাইতে না যাইতে মক্কার এক কাফেলা এসে দেখে এখানে একটা কি বানানো হয়েছে, কাবার মতো ঘর বানানো হয়েছে। ওরা কি করছে, আগুন ধরাইয়া দিয়েছে। আগুন যখন ধরাই দিছে এটা আস্তে করে মাটির সাথে কি হয়ে গেছে, মিশে হয়ে গেছে। আব্রাহার মাথা গরম হয়ে গেছে যে আমি এত সুন্দর করে ঘর বানাইলাম আর ওই মক্কাওয়ালা সাইড দেওয়ালের একটা ঘর ওইটার জন্য পাগল হয়ে গেছে, আর আমার বানানো ঘরে ওরা আল্লাহর ইবাদত করতে আসে না। মাথা যখন গরম হয়ে গেছে তখন 60,000 সৈন্যবাহিনী রেডি করে হস্তি হাতিকে সামনে দিয়েছে। হস্তি মানে হাতি সামনে তাকা, মানে বর্তমান ক্ষেপণাস্ত্র কি তাকা, সামনে তাকা। যেমন এখন যদি বলে আমেরিকা যদি বলে বাংলাদেশকে মারবো, বাংলাদেশের মানুষ ভয় পাবে না? ভাবে তো, কেন ওদের কি আছে, ক্ষেপণাস্ত্র আছে। এটা যদি একটা মারে পুরো বাংলাদেশ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখন হচ্ছে ক্ষেপণাস্ত্র থাকলে আমরা বলি এটাই হচ্ছে মূল যুদ্ধ। আর তখন হচ্ছে ঘোড়া সামনে তাকা না, গাধা সামনে তাকা না, হাতি কি তাকা, সামনে তাকা। তো ও হাতিকে সামনে নিয়ে আসছে। তো আব্রাহার হাতির নাম ছিল মাহমুদ। এরপরে আরো 3-4টা হাতি নিয়ে 60,000 সৈন্য নিয়ে মক্কায় কি করেছে, ঢুকেছে। সে যে প্রস্তুতি নিচ্ছে এটা আল্লাহ জানে কি জানে না, জানে। কিন্তু আল্লাহ কোনো সমস্যা করে নাই। 60,000 সৈন্যকে ট্রেনিং দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। 60,000 সৈন্য কেউ ঘোড়াতে উঠেছে, কেউ গাদায় উঠেছে, কেউ হাতিতে উঠেছে, আল্লাহ তখন আযাব দেয় নাই। আব্রাহা সামনে হাতিতে উঠেছে, মাহমুদ নামক হাতিতে উঠে রওনা হয়ে গেছে। ইয়ামান থেকে ঢুকতে ঢুকতে সফা পর্বত পর্যন্ত চলে এসেছে, আল্লাহ কোনো আযাব দেয় নাই। তো যখন আব্রাহা মক্কায় ঢুকতেছে তখন মক্কার মানুষের ওট আছে, ঘোড়া আছে, গাধা আছে, এভাবে করে গবাদি পশু আছে, দুব্বা আছে, এগুলো কি করতেছেন, কিডন্যাপ করা শুরু করছে। সেখানে খানায়ে কাবার যিনি মুতাওয়াল্লি, আমার নবীজির আপন দাদা হযরতে আব্দুল মুত্তালিবের 200 ওট ছিল, এগুলোও কিডন্যাপ করে ফেলেছে। কে? বাদশা আবরাহা। কিডন্যাপ করছে কেন? মক্কাবাসী যেন তার কাছে আসে যে তোমরা কি করবা, সম্পদ যদি নাও সম্পদ নিয়ে চলে যাও, আর যদি যুদ্ধ করো তাহলে কি করতে পারবা, যুদ্ধ করতে পারবা। তো সবগুলো নিয়ে নিছে। তখন 60,000 সৈন্য হস্তি বাহিনী নিয়ে যখন মক্কায় ঢুকছে, মক্কার মানুষের এমনি কাঁপানি শুরু হয়ে গেছে। এত বড় বিশাল বাহিনী, হামলা করব কেমনে, মারামারি করব কেমনে? তো বাদশা আবরাহা যুদ্ধের আহ্বান করলো, মক্কাবাসী আসনি, আল্লাহর ঘর বাঁচাইতে যুদ্ধ করবা। কেউ আওয়াজ করে না। তখন মানুষকে বলছে তোমাদের রাজাকে, তোমাদের নেতাকে, তোমাদের সৈয়দ সর্দারকে। সবাই বললেন আব্দুল মুত্তালিব, তাকে ডেকে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব আসলেন, ডাক দিলেন, আব্দুল মুত্তালিব আমরা যুদ্ধ করতে এসেছি, আমরা চাই না রক্তপাত হোক, হানাহানি হোক, মারামারি হোক। এখন তোমরা কি চাও? তোমাদের অনেক সম্পদ আমরা জবরদস্ত দখল করে ফেলেছি, চাইলে শান্তিতে এগুলো নিয়ে মক্কার সীমানা থেকে বেরোয় যেতে পারো, আর চাইলে আল্লাহর ঘর বাঁচাইতে কি করতে পারো, যুদ্ধ করতে পারো। কোনটা নিবা? আব্দুল মুত্তালিব বলে আমার 200 ওটও সেখানের ভিতরে আছে, এগুলো দিয়ে দাও, আমি ওট নিয়ে চলে যাই। তখন আবরাহা বলে ওটটা নিয়ে যাবা কেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ রক্ষা করবা না? তখন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে ওটের মালিক আমি, সেজন্য ওট রক্ষা করা আমার দায়িত্ব, বাইতুল্লাহর মালিক আল্লাহ, আর এটা রক্ষা করা আল্লাহর দায়িত্ব। এটা কি করবে না করবে এটা জানে কে? আমার ঘর তো আমি পাহারা দিব, আমি কি অন্যের ঘর পাহারা দিতে পারবো বিপদের সময়? তাই আমি যখন আমার ঘর পাহারা দিব, আপনার ঘরকে আমি বলবো আপনি আপনার ঘর কি করেন, পাহারা দেন। তাহলে আমার ঘর আমি দেই, আপনার ঘর আপনি দেন, এটাই তো বলবেন। বিপদ আসলে আপনি কি অন্যের ঘর রক্ষা করতে যাবেন নিজেরটা মায়ের খাওয়ায়া? তা আব্দুল মুত্তালিব বলে ওটগুলো আমার, এগুলো দায়িত্ব কার? আমার। তো এগুলো রক্ষা করবো আমি, তো বাইতুল্লাহর মালিক তো আমি নয়, বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ। তো আল্লাহর যেটা মালিক এটা আল্লাহ দেখবে, আমার এখানে টেনশন করার দরকার নাই। আব্রাহা বলে তাহলে 200 ওট নিয়ে যাও, মক্কাবাসীরে বলো মক্কার সীমানা কি করতে,
বেরোয় যেতে, আমি আল্লাহর ঘর এই কাবাকে মাটির সাথে কি করে ফেলবো, মিশে ফেলবো। তখন আব্দুল মুত্তালিব কি করলেন, 200 ওট নিলেন, বাকি মানুষকে বললেন তোমাদের যেই গুলো আছে এগুলো কি করো, নিয়ে যাও। তো ওনারাও নিয়ে গেলেন, সবাই পাহাড়ের চৌড়ায় উঠে গেলেন, কেউ মক্কা নগরীর সীমানা চলে গেলেন। আবরাহা ও হাতিকে বলছে সামনে চলো। আবরাহার হাতি সফা পর্বতের সীমানা থেকে আর সামনে যাচ্ছে না, দাম করে বসে গেছে। এখানে আর সামনে কোনো মতে হাতি নেওয়া যাচ্ছে না, মক্কা নগরী নিরাপদ, খালি হয়ে গেছে, কেউ নাই। এখন আবরাহার বাহিনী একলা হামলা করবে খানায়ে কাবায়। এটা কখন, রসুল আসার কয়দিন আগে, 50 দিন আগে। তো আল্লাহ ওই ঘটনাকে সামনে নিয়ে বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব আপনি কি দেখেন নাই আমি আল্লাহ আসহাবে ফিলের সাথে কি রকম আচরণ করেছি? আলাম তারা, আপনি কি দেখেন নাই? আমার রসুল তখনও আসে নাই, আমার নবী আসার কয়দিন আগে, 50 দিন আগে। তো কেউ দুনিয়াতে আসে নাই, সে কি কখনো দেখবে? আমার বাচ্চা ধরেন 2 বছর 3 বছরের, ও যদি 10-12 বছর হয়, ওর যদি বলি তুমি যখন 3 বছর ছিল তুমি কি দেখো নাই, ওর কি এগুলো মনে থাকবে? কারণ 3 বছরের বাচ্চার তো মনে থাকার কথাই নয়। এখন রসুল দুনিয়াতে আসেও নাই, আয়ের কয়দিন আগে, 50 দিন আগে। আর আল্লাহ হচ্ছে আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে কি রসুল দুনিয়াতে তখনও আসে নাই, কিন্তু আসহাবে ফিলের সাথে আল্লাহ কিরকম আচরণ করেছে হাবিবুল্লাহ নিজের চোখে দেখে ফেলেছে। তা আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই? কাইফা, কিরূপ আচরণ করেছে? ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, রব্বুক আপনার রব আসহাবে ফিলের সাথে কিরকম আচরণ করেছে আপনি কি দেখেন নাই? তো রসুল আসার কয়দিন আগে, 50 দিন আগে। তো আপনি বলবেন এগুলো কিরকম কথা, দুনিয়াতে এখনো আসে নাই, আর আল্লাহ আপনি কি দেখেন নাই? তার মানে আপনাকে জানান দিচ্ছে রসুল আরবি 570 খ্রিস্টাব্দ থেকে জীবন শুরু করে নাই, যখন কিছুই ছিল না তখন থেকে হাবিবুল্লাহর জীবন শুরু হয়ে গেছে। আলাম তারা।